নমস্কার বন্ধুরা, আটা ও সুজি দিয়ে বানিয়ে নিন দারুণ মুচমুচে খাস্তা বিস্কুট। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে হোক বা এমনি এরকম খাস্তা বিস্কুট হলে কিন্তু একদম পুরো জমে যাবে। যখন খুশি খেতে পারবেন, আর একবার বানিয়ে আপনারা কিন্তু সারা মাস জুড়ে রেখে দিতে পারবেন। এইভাবে বানালে দোকান থেকে কিনে খাওয়ার দরকারই পড়বে না। তাহলে কিভাবে বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে দেখুন, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ আটা। আপনারা এখানে কম বা বেশি নিতে পারেন। 2 কাপ আটার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ সুজি। আর এখানে যদি 4 কাপ আটা নেন তাহলে কিন্তু এখানে 1 কাপ সুজি নিতে হবে। এই মাপটা আপনারা একটু বুঝে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়ামের জন্য 2 চামচ মতো ঘি। ঘি দিলে এই বিস্কুটের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর বিস্কুটটা কিন্তু অনেক দিন রেখে দিলেও কিন্তু একটা গন্ধ হয় না। দেখুন, এবার ঘির সঙ্গে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দিচ্ছি আমি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের থেকে একটু কম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার এই চিনিটা কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে নেব। দেখুন, চিনিটা কিন্তু একদম পাউডারের মতন হয়ে গেছে। এবার যে আটা সুজির মিশ্রণটা, এর মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দিতে হবে। তবে এখানে চিনির পরিমাণটা আপনারা এখানে কম বা বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো সাদা তিল। এই বিস্কুটে সাদা তিল দিলে খেতে কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো শুকনো নারকেল। এখানে আমি নারকেল কুড়িয়ে তারপরে একটু গ্যাসে তাওয়াতে কিন্তু হালকা করে একটু শুকিয়ে নিয়েছি, যাতে জল জল ভাবটা না থাকে। সেটা কি দিলে কিন্তু এটা কিন্তু বিস্কুটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, শুকনো নারকেলটা যদি দেওয়া হয়। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, যেহেতু গুঁড়ো করা চিনি রয়েছে তার জন্য কিন্তু জলের পরিমাণটা ভীষণ কম লাগবে। অল্প অল্প জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। একটু শক্ত করে ডোটা কিন্তু মাখতে হবে। এবার এই ডো থেকে আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে একটা কিচেন স্ল্যাব হোক বা কোনো একটা চাকতি বা রুটি বানানোর যে কোনো কিছুর পর রেখে এরকম একটু লম্বা করে তারপর একটু রাউন্ড শেপ করার পর দেখুন হালকা হাতে একটু চ্যাপটা করে দেবেন। এই ডোটা যদি একটু শক্ত করে মাখা হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো একদম মুচমুচে খাস্তা হবে। তাই কোনো মতের জন্য বিস্কুটের যে ডোটা হবে সেটা কিন্তু নরম না হয়। এবার ছুরি দিয়ে দেখুন একটু কোনাকুনির মতন করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। এটা ঠিক এরকম মোটা বা খুব বেশি মোটা হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো বানিয়ে এটা রেখে দিতে পারেন। দেখুন এখানে বাকি ডোর থেকেও একইভাবে কেটে নিয়েছি। এবার এইগুলো কিন্তু প্লেটে তুলে নেব। এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এবার এদিকে ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম আগের থেকে। তেলটা যখন হালকা মিডিয়াম মতন গরম হয়েছে তখন একে একে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই বিস্কুটগুলো দিয়ে দেবো আমি। তেলটা যেন খুব বেশি গরম না হয়। বেশি গরম হলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল রং চলে আসবে।
তাই লো টু মিডিয়াম আছে তেলটা গরম হওয়ার পর এইগুলো দিয়ে দেব। কিছুক্ষণ রাখার পর তারপরে এগুলো দেখব হালকা একটু কালার চলে এসছে, তখন এগুলো কিন্তু উল্টে দিতে হবে। এই বিস্কুটগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজবো। একটু সময় নিয়ে এরকম উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে চারিদিকটা কিন্তু একই রকম কালার চলে আসে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বিস্কুটগুলো একদম মুচমুচে খাসতে হবে। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, এর থেকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এর থেকে আরও ডার্ক কালার চলে আসবে। এবার এইগুলো তোলার সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু তুলতে হবে, এতে করে এক্সট্রা তেল কিন্তু আর এই বিস্কুটের গায়ে লেগে থাকবে না। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। একইভাবে কিন্তু বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এখনও গরম অবস্থায় নরম রয়েছে, এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে খাস্তা হয়ে যাবে। দেখুন এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তারপরে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এরকম একটা কাচের জারে আমি রেখে দিচ্ছি, যখন খুশি এটা খেতে পারবেন। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না। আর এইভাবে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।